ফলোয়িং আর দ্য ইনস্ট্রাকশনস, নিম্নলিখিতগুলো হলো নির্দেশাবলী ফর মেকিং সামথিং ইউজফুল, ব্যবহার উপযোগী কিছু তৈরি করার জন্য, ফ্রম ওয়েস্ট পলিথিন, বর্জ্য পলিথিন থেকে। লুক অ্যাট দি স্টেজেস, ধাপগুলোর দিকে তাকাও, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফ লেখো, ডেসক্রাইবিং দ্য প্রসেস, পদ্ধতিটার বর্ণনা দিয়ে, বাই হুইচ, যে পদ্ধতির দ্বারা, ইউ ক্যান মেক উড সাবস্টিটিউট, তুমি কাঠের বিকল্প বানাতে পারবে, ফ্রম ইট, এটা থেকে। ওয়েস্ট পলিথিন ব্যাগস কালেক্টেড, বর্জ্য পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়। সর্টিং অ্যান্ড রিমুভিং ডার্টি ব্যাগস, বাছাই করা হয় এবং নোংরা ব্যাগগুলো ফেলে দেওয়া হয়। মেল্টিং অ্যাট টেম্পারেচার অফ 125 ডিগ্রি সেলসিয়াস, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। পলিথিন বিকামস লাইক জেলি, পলিথিনটা জেলির মতো তৈরি হয়। মিক্সিং সডাস্ট অর প্যাডি হাস্ক, কাঠের গুঁড়ো অথবা ধানের কুঁড়ো বা তুষ মেশানো হয়। মিক্সার প্রেসড বাই রোলার্স, রোলার দিয়ে মিশ্রণটাকে চাপ দেওয়া হয়। পুট ইনটু মাল্ডস ফর শেপ, আকৃতি দেওয়ার জন্য ছাঁচে ঢালা হয়। মাল্ডস কুলড ইন ওয়াটার, ছাঁচগুলোকে জলে ঠান্ডা করা হয়। প্রোডাক্টস ফিনিশড অ্যান্ড রেডি ফর ইউজ, দ্রব্য সমাপ্ত হয় এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়। এখানে উড সাবস্টিটিউট মানে কাঠের বিকল্প হলো পলিউড। এই পলিউড কি? এটি এক প্রকার প্লাস্টিক দ্রব্য থেকে অল্প খরচে তৈরি টেকসই কাঠের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ওয়েস্ট প্লাস্টিক থিংস অ্যান্ড ওয়েস্ট পলিথিন ব্যাগস, এগুলোকে রিসাইকেল করে মানে গলিয়ে পলিউড বানানো হয়। প্লাস্টিকের বিভিন্ন ফার্নিচার, চেয়ার, ডাইনিং টেবিল, বর্তমানে কম্পিউটার টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি প্রভৃতি কাঠের বদলে পলিউড দিয়ে তৈরি করা হয়। প্যারাগ্রাফটা পড়ছি। ইউজফুল থিংস মেড ফ্রম ওয়েস্ট পলিথিন, বর্জ্য পলিথিন থেকে ব্যবহার উপযোগী জিনিস তৈরি। ইন প্রেজেন্ট এরা, বর্তমান যুগে, ফর শর্টেজ অফ ট্রিজ, গাছের অভাবের জন্য, দি প্রোডাকশন অফ উডেন ফার্নিচার ইজ ডিক্রিজিং, কাঠের ফার্নিচারের উৎপাদনটা কমছে। অ্যাজ দি সাবস্টিটিউট অফ উড, কাঠের বিকল্প হিসাবে, নাও দি ইউজ অফ পলিউড ইজ গ্রোয়িং ডে বাই ডে, এখন পলিউডের ব্যবহারটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়েস্ট পলিথিন ইজ কনভার্টেড ইন্টু পলিউড থ্রু সাম সিম্পল স্টেপস, বর্জ্য পলিথিনগুলোকে পলিউডে রূপান্তরিত করা হয় কিছু সহজ ধাপের মাধ্যমে। অ্যাট ফার্স্ট ওয়েস্ট পলিথিন ব্যাগস আর কালেক্টেড, সর্বপ্রথম বর্জ্য পলিথিন ব্যাগগুলো সংগ্রহ করা হয়। দেন দি ব্যাগস আর সর্টেড, তারপর ব্যাগগুলোকে বাছাই করা হয়। অ্যান্ড দি ডার্টি ব্যাগস আর রিমুভড, এবং নোংরা ব্যাগগুলো বাতিল করা হয়। নেক্সট দি ব্যাগস আর মেল্টেড অ্যাট দি টেম্পারেচার অফ 125 ডিগ্রি সি, পরে ব্যাগগুলোকে গলানো হয় 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অ্যাট এ টাইম, এক সময়ে, দি পলিথিন বিকামস লাইক জেলি, পলিথিনটা জেলির মতন থলথলে হয়ে পড়ে। নাও সডাস্ট অর প্যাডি হাস্ক ইজ মিক্সড উইথ দ্য জেলি লাইক পলিথিন, এখন কাঠের গুঁড়ো অথবা ধানের কুঁড়ো বা তুষ এই জেলির মতন পলিথিনটার সাথে মেশানো হয়। আফটার দ্যাট দি মিক্সচার ইজ প্রেসড বাই রোলার্স, তারপরে মিশ্রণটাকে রোলার দিয়ে চাপ দেওয়া হয়। নাও ইট ইজ পুট ইন মাল্ডস টু শেপ ডিফারেন্ট ফার্নিচার, এখন এটাকে ছাঁচে ফেলা হয় বিভিন্ন ফার্নিচারের আকৃতি দিতে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দি মোল্ডস আর কুলড ইন ওয়াটার, ছাঁচগুলোকে জলে ঠান্ডা করা হয়। দেন দি থিংস আর টেকেন আউট ফ্রম দি মোল্ডস, তারপর জিনিসগুলোকে ছাঁচ থেকে বের করে আনা হয়। অ্যাট লাস্ট দি প্রোডাক্টস আর ফিনিশড অ্যান্ড রেডি ফর ইউজ, অবশেষে দ্রব্যগুলোর তৈরি সমাপ্ত হয় এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়।